ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির র্যাশ এবার ছড়িয়ে পড়েছে পাকিস্তান পর্যন্ত। চলমান সংঘাতের মাঝেই ইসলামাবাদ এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল। ইরানের সঙ্গে নিজেদের সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। খবরটি প্রথম প্রকাশ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের 5টি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই 5টি জেলা হল চাগাই, ওয়াসুক, পাঞ্জগুর, কেচ ও গাদার। বেলুচিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বক্স পিরখানি বার্তা সংস্থা AFP-কে বলেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা এই সীমান্তগুলোর কার্যক্রম স্থগিত করেছি। চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুমিন জানান, ইরানের প্রবেশ আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। তবে তিনি নিশ্চিত করেন যে বাণিজ্য কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই। ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকেরা দেশে ফিরতে পারবেন এবং তিনি আজ প্রায় 200 জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। সবকিছু শুরু হয়েছিল গত শুক্রবার, যখন ইসরায়েল একযোগে বিমান, ড্রোন এবং মিসাইল হামলা চালায় ইরানের উপর। হামলার লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার, সামরিক ঘাঁটি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 220 জন আর আহত হয়েছেন 900 জনেরও বেশি। বিভিন্ন ফুটেজে দেখা যায় ইরানের বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ, আগুনে জ্বলতে থাকা তেল স্থাপনা এবং হাসপাতালে হাহাকার করা স্বজনদের আহাজারি। ইসরায়েলের এই হামলার পর বসে থাকেনি তেহরানও। শুরু হয় পাল্টা আঘাত, অপারেশন রাইজিং লায়ন। এর জবাবে ইরান ছুড়ে দেয় মিসাইল ও ড্রোন ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনার দিকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। আহতের সংখ্যা 2 শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলাকে অভূতপূর্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আঘাত হিসাবে বর্ণনা করেছে। এই যুদ্ধ যে ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রমাণ মিলেছে পাকিস্তানের সিদ্ধান্ত থেকেই। পাকিস্তানের সীমান্ত বন্ধ ঘোষণা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে বৃহত্তর দক্ষিণ ও মধ্যপ্রাচ্যে। বিশ্লেষকরা বলছেন, বেলুচিস্তান সীমান্ত বন্ধ মানে কেবল 2 দেশের জননিরাপত্তাজনিত পদক্ষেপ নয়, বরং এটি অর্থনৈতিক ও মানবিক সংকটের আশঙ্কাও তৈরি করে। বিশেষত বাণিজ্যিক ট্রানজিট, ঔষধ ও খাদ্য সরবরাহ এবং অভিবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন সামনে চলে এসেছে। সীমান্ত অঞ্চলের বাসিন্দারা একদিকে নিরাপত্তা নিয়ে চিন্তিত, অন্যদিকে দৈনন্দিন জীবনে প্রভাব পড়া শুরু করেছে। ছোট ব্যবসা, পণ্য আমদানি রপ্তানি এবং যাত্রী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব ও ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। ইরান ইসরায়েলের এই সংঘর্ষ বর্তমানে এক আন্তর্জাতিক রূপ নিতে শুরু করেছে। এর মধ্যে পাকিস্তানের সীমান্ত বন্ধের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তাহলে কেবল মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণেও বড় রকমের পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয়, জাতিসংঘ ও বড় শক্তিধর রাষ্ট্রগুলো এই সংঘর্ষ থামাতে কী পদক্ষেপ নেয় এবং পাকিস্তান কতদিন সীমান্ত বন্ধ রাখবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট। এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আপনার মতামত জানান কমেন্টে। ইরান ইসরায়েল সংঘাত কি পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দেবে?